বন্ধুরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এটি একটি একেবারেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আজকের এই বিজ্ঞপ্তিতে আপনারা জেএসসি, এইচএসসি এবং এইচএসসি ভাষায় বাংলাদেশের সকল জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই যে এই বিজ্ঞপ্তিটি রয়েছে, এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কি কি পদ রয়েছে, কোন কোন পদে আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে এবং আবেদন কিভাবে করবেন, আবেদন করার পর কত টাকা প্রেরণ করতে হবে পরীক্ষার ফির জন্য, এবং আবেদনের এই যে আবেদনের ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনারা কিভাবে নির্ভুলভাবে পূরণ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো। সো এই আবেদন ফর্মে কিন্তু কোথাও ভুল করা যাবে না, আর কোথাও যদি ভুল করে আবেদন করেন তাহলে আপনার আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইল নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রত্যেকটি পদের বিপরীতে নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, অর্থাৎ এই যে চাকরির আবেদন ফর্মটি রয়েছে এই আবেদন ফর্মের মাধ্যমে আপনারা সরাসরি চাকরির আবেদন সহজে পূরণ করে আবেদন করতে পারবেন। ঠিক আছে। সো বন্ধুরা, সর্বপ্রথম পদ হচ্ছে স্টেনোগ্রাফার। এখানে বেতন দেওয়া রয়েছে সর্বোচ্চ 26,590 টাকা। পদের সংখ্যায় একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ কোনো বোর্ড হইতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে 30 থেকে 35 শব্দ টাইপ করার গতি এবং শর্ট হ্যান্ডে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে 80 ও 100 শব্দের গতি থাকতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আপনার কম্পিউটার স্কিলের। বন্ধুরা, এরপর দ্বিতীয় পদ হচ্ছে বেঞ্চ সহকারী। এখানে পদের সংখ্যা একটি। স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই তৃতীয় পদে আবেদন করতে পারবেন। তৃতীয় পদ হচ্ছে গাড়ি চালক। পদের সংখ্যা একটি। সো এই পদে আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন এবং বৈধ লাইসেন্সধারী হলেই কিন্তু আরও সুবিধা হবে আপনার। ঠিক আছে। সো এরপর চতুর্থ পদ হচ্ছে অফিস সহায়ক। এ পদে আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হইতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নিজ নাম অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানার যোগ্যতা এবং জন্ম তারিখ, বয়স, অভিজ্ঞতা যদি থাকে, নিজ জেলা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে, কোটার নাম যদি থাকে সো সেক্ষেত্রে উল্লেখ করে দেবেন। সো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইল বরাবর এই আবেদনটি পৌঁছাতে হবে। ঠিক আছে। সো এরপর দরখাস্ত আগামী 20/10/2021 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা জজ নড়াইল বরাবর ডাকযোগে অথবা সরাসরি পৌঁছতে হইবে। সো উক্ত তারিখ ও সময়ের পরে যদি আবেদনটি প্রেরণ করেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক। সো আবেদনের জন্য যে বয়সের প্রয়োজন সেটি হচ্ছে 20/10/2021 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা হবে সর্বোচ্চ 18 থেকে 30 বছরের মধ্যে এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং পুত্র কন্যাদের পুত্রকন্যা হলে সেক্ষেত্রে এখানে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। ঠিক আছে। তো এরপর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যদি আপনি হয়ে থাকেন কোনো কোটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোটা যে সার্টিফিকেটটি রয়েছে সেই কোটার সার্টিফিকেটটি আপনি অবশ্যই সেই আবেদনের সাথে সংযুক্ত করে দেবেন। কোভিড-19 পরিস্থিতির কারণে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখ নির্ধারিত সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার 19/8/2021 খ্রিস্টাব্দ তারিখে স্মারক নং এত অনুসরণ করা হইবে। সো আপনারা যারা আবার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং সন্তানদের আছেন বা আপনার যে প্রতিবন্ধী কোটা এরকম যদি কিছু থাকে তাহলে আপনি সেই কোটার সার্টিফিকেটটি অবশ্যই প্রেরণ করবেন আবেদনের সঙ্গে। সো এরপর চাকরিতে আবেদনের জন্য যে কাগজপত্রগুলো আপনাকে সেই খামের সাথে দাখিল করতে হবে সেগুলো হচ্ছে দরখাস্তের সাথে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এছাড়াও স্থায়ী ইউপি চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ এবং চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে এবং কোটার সমর্থনে প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হবে। ঠিক আছে। সো এরপর সত্যায়িত ফটোকপি সমূহ সত্যায়নকারী কর্মকর্তার নাম সহ ছিল অবশ্যই থাকতে হবে। সো এরপর প্রার্থী যে ঠিকানায় চিঠিপত্র পাইতে আগ্রহী সেই ঠিকানা সম্বলিত 12 টাকার ডাক টিকিট এবং ফেরত খাম আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করে দেবেন। সো খামের উপর প্রার্থীর পদের নাম,
জেলার নাম, কোটা যদি থাকে এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান অনুযায়ী সকল প্রকার কোটা অনুসরণ করা হবে। প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হইবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষায় ডাকা হইবে। মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন। আর কোথাও না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন সার্কুলার হলে সবার আগে আপনি দেখতে পারেন। ঠিক আছে, আর ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ধন্যবাদ সবাইকে।